ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করলেন, নিজেদের জন্য দোয়া করলেন, বংশধরদের জন্য দোয়া করলেন, আমাদের জন্য দোয়া করলেন। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। আমাদের প্রভু, আপনি আমাদেরকে আপনার অনুগত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করেন। ومن ذريتنا أمة مسلمة لك, এবং আমার বংশধরদেরকেও তুমি একটা অনুগত জাতি হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ, আমরা তো তারই বংশধর। ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই তো আমাদের এই বংশ সিলসিলা ওখানে গিয়ে মিলেছে। তিনি আমাদের জন্য দোয়া করেছেন। শুধু তাই নয়, এই জাতির হিদায়াতের জন্য, নিজের বংশধরের হিদায়াতের জন্য দোয়া করেছেন আল্লাহ, অর্থাৎ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম, আপনি তাদের মধ্যে এমন একজন রাসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম, যেই রাসূল তাদের মধ্য থেকেই হবে, তাদেরকে তোমার কিতাব পাঠ করে শোনাবে, তাদেরকে তোমার হিকমত এবং প্রজ্ঞা এবং এই কিতাব শিক্ষা দান করবেন, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন কিভাবে? তার বংশধর ইসমাঈল আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলেন। এজন্য বলা হয় থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। তিনি কি? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। এবং হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাম যে তোমরা আমাকে কষ্ট দিও না, তার জাতিকে বলেছিল। এবং দেখো, আমি তো একজন হকপন্থী, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর আমার পরে আমার একজন নবী আসবে, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন আহমদ নামীয়, যার নাম হবে আহমদ, এমন একজন নবী আসবে যিনি তোমাদের সামনে যে তাওরাত এবং ইনজিল আছে এগুলোকে সত্যায়ন করবে। সুবহানাল্লাহ।